এই জাঁকজমকের দুনিয়াতে আমি অনেকটাই পিছিয়ে পড়েছি। সোশ্যাল মিডিয়াতে ঝিকঝাক একটু কথা না হলে সেটা সবার পোষায় না। সেখানে আমি সোজাসাপটা কথা বলি, অনেকে সেই কথাটা খারাপ লাগে। দুদিন আগে আমি এই ভিডিওটা দিয়েছিলাম। এই ভিডিওটায় আমি বলেছিলাম যে দুজন আমার বাড়িতে এসছে, তাদেরকে আমি অ্যালাউ করিনি, বলেছি চলে যেতে। তারা ঘন্টাখানেক আমার কিভাবে অর্ডার যাচ্ছে সেটা দেখতে চেয়েছিল। আপনাদের মধ্যে অনেকে এই সিম্পল কথাটা যে বুঝবেন আমি ভাবতে পারিনি। আমি এই বিজনেসটা কি করি, খাবারের বিজনেস। এই বিজনেসটা মেন কি জানেন? রেসিপি। একটা স্যান্ডউইচ বানাতে কি কত টাকা আমার খরচা হয়েছে জানেন? তারপরে সেটা কাস্টমারের কাছে পৌঁছানোর মতন যোগ্যতা পেয়েছে। পিৎজা বানাতে গিয়ে প্রথম দিকে কত পোড়া পিৎজা আমি আর আমার মা দিদি খেয়েছি সেটা আমরাই জানি। আপনাদের মধ্যে অনেকে এই কথাটা বলছে, দাদা তুমি সাহায্য করতে পারতে। আপনাদের কোনো ধারণা নেই ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, মেসেজে আমি কত লোকের সাথে কথা বলি। এমনকি যেখানে লোকে ফুড লাইসেন্স করে 5,000 টাকা চায়, আমি সেখানে 100 টাকা সে কীভাবে করবে সেই প্রসেসটা পর্যন্ত হাতে ধরে দেখিয়ে দিয়েছি, অনেককে দেখিয়ে দিয়েছি। কিন্তু তাই বলে এটা না, কোনো দিনও না এটা যে আমার বাড়িতে এসে কেউ আমি কিভাবে অর্ডারটা রেডি করছি, কি কি দিচ্ছি সেইটা আমি কাউকে দেখাবো। তাহলে তো আমি এটাও বলতে পারি দাদা বৌদিতে গিয়ে দাদা বৌদি কীভাবে বিরিয়ানিটা বানাচ্ছে, কি কি মশলা দিচ্ছে, পুরো ডিটো মাপ অনুযায়ী আমি দেখে আসি। এটা পসিবল? এটা কোনো দিনও পসিবল না। আশা করছি আমার এই কথাগুলো আপনারা কেউ খারাপভাবে নেবেন না। আমি আমার বিজনেসটাকে প্রোটেক্ট করার জন্য যতটুকু করা সম্ভব আমার পক্ষে সেইটুকুনি আমাকে করতে হবেই। কারণ খাবারের বিজনেসে মেন হচ্ছে রেসিপি। এই জিনিসটা আপনারা বুঝবেন আশা করছি। তো চলুন, সত্যি বলতে আপনাদের কমেন্টে আমার মাথা খারাপ করে দিয়েছে পুরো। তো দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।